নমস্কার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাম্প্রতিক হুঁশিয়ারি ভারতীয় চাল আমদানির ওপর আরও শুল্ক বাড়ানোর। ইতিমধ্যেই উত্তেজনা ভারত মার্কিন বাণিজ্য সম্পর্কে নতুন করে অস্থিতিশীল করেছে। মার্কিন কৃষকদের অভিযোগের কেন্দ্র করে এই অবস্থান তৈরি হলো। বাস্তবে আমেরিকার চাল বাজারে ভারতীয় বাসমতির শেয়ার 5%-এরও কম। 2025 অর্থবছরে যুক্তরাষ্ট্রে বাসমতি রপ্তানি পরিমাণ ছিল প্রায় $392 মিলিয়ন সমান। অনেক বিশেষজ্ঞের মতে ট্রাম্পের এই মন্তব্য অর্থনৈতিক চেয়ে রাজনৈতিক। স্থানীয় কৃষকদের লবিকে তুষ্ট করার উদ্দেশ্যে, কারণ ভারতীয় চাল ইতিমধ্যেই সর্বোচ্চ 53% পর্যন্ত শুল্কের মুখে পড়ে এবং নতুন শুল্ক আরোপ হলে তার প্রভাব পড়বে মূলত মার্কিন ভোক্তাদের উপর। সুগন্ধ, স্বাদ ও গুণগত বৈশিষ্ট্যের কারণে বাসমতির চাহিদা স্থিতিশীল থাকায় ভারতের রপ্তানি বড় ধাক্কা লাগার সম্ভাবনা কম। বর্তমানে ভারতীয় বাসমতির ওপর আমেরিকা প্রায় 50% শুল্ক আরোপিত হয়, যা মূলত ক্রেতাদের ওপরই চাপিয়ে দেওয়া হয়। তবে মার্কিন বাজারে এটির চাহিদা খুব একটা কমেনি। রপ্তানিকারকরা ডাম্পিংয়ের অভিযোগ অস্বীকার করে বলেছে এটি সম্পূর্ণভাবে প্রকৃত ভোক্তা চাহিদার নির্ভর, বিশেষ করে আমেরিকা দক্ষিণ এশীয় জনগোষ্ঠীর পছন্দের অনুসারে। তাদের মতে আরও শুল্ক বৃদ্ধি হলে ভারতীয় রপ্তানির চেয়েও বড় আমেরিকার খাদ্যদ্রব্যের মূল্য বৃদ্ধি ত্বরান্বিত হবে। এদিকে 2025 অর্থবছরে ভারত আমেরিকা বাণিজ্য উদ্বৃত্ত কমিয়ে দাঁড়িয়েছে $31.7 বিলিয়ন, যা দিল্লির দর কষাকষির অবস্থান কিছুটা দুর্বল করেছে। চালের এই বিরোধ এমন সময়ে সামনে এসেছে যখন বৃহত্তম বাণিজ্য আলোচনাগুলি গত কয়েক মাস ধরে স্থবির হয়ে আছে। কৃষির পণ্য, দুগ্ধজাত দ্রব্য, ডিএম ফসল এবং ভারত রাশিয়ার থেকে ছাড়ে তেল কেনা, এসব প্রশ্নে দুই দেশের মন্তব্যকে তৈরি হওয়ার বহু প্রতীক্ষার বাণিজ্য চুক্তির অগ্রগতি বিলম্বিত হচ্ছে। যদিও উভয় দেশের প্রযুক্তি, প্রতিরক্ষা এবং ইন্দো প্যাসিফিক কৌশলগত সহযোগিতাকে অগ্রাধিকার দেয়, খাদ্যপণ্যের ওপর একের পর এক শুল্ক বাড়ানোর বরাবর আলোচনার সময়সূচি বিঘ্নিত করছে। 2025 জুড়ে আমেরিকার দ্রুত শুল্ক বৃদ্ধির সিদ্ধান্ত বাণিজ্য আলোচনাকে একাধিকবার বিপর্যস্ত করেছে। বছরের মধ্যভাগে যেটিকে 2025-এ স্বাক্ষরিত হওয়া সম্ভাব্য চুক্তি হিসাবে দেখা হচ্ছিল, আগস্টের 50% শুল্ক আরোপের পর তা দ্রুত সময়সীমা সংকুচিত হয়েছে। কৃষি ও জ্বালানি নিয়ে বিরোধের কারণে আগস্টের শেষ সপ্তাহে এক গুরুত্বপূর্ণ মার্কিন প্রতিনিধি দল ভারত সফর বাতিল করতে হয়েছে, যার ফলে আলোচনার গতি আরও স্লো হয়েছে। এসব বিলম্ব ভারতের প্রতিযোগিতামূলক চাপ বাড়িয়েছে, বিশেষ করে ভিয়েতনামের মতো দেশগুলির বিপরীতে। যদিও 2026 সালে মার্চে একটি প্রথম পর্বের চুক্তির সম্ভাবনা উজ্জ্বল হচ্ছে, চাল সংক্রান্ত নতুন উত্তেজনা সময়সূচিকে এগিয়ে আনতে পারে, যা 2026-এর মাঝামাঝি পর্যন্ত ঠেলে দিতে পারে। 2025 সালের 27 আগস্টে ঘোষিত মার্কিন শুল্ক কাঠামোর ভারতের শ্রমঘন রপ্তানির খাতগুলির উপর মারাত্মক প্রভাব ফেলেছে। নতুন শুল্ক প্রয়োগের ফলে যুক্তরাষ্ট্রে রপ্তানি হওয়া $60 বিলিয়ন পণ্যের ওপর কার্যকর শুল্ক বেড়ে দাঁড়িয়েছে 50-60% পর্যন্ত। সর্বাধিক ক্ষতিগ্রস্ত হয়েছে সমুদ্রপণ্য, বিশেষ করে অন্ধ্রপ্রদেশের চিংড়ি শিল্প, যেখানে অর্ডার বাতিল ও কর্মসংস্থানে ধাক্কা লেগেছে। তিরুপপ্পুর ও সুরাটের মতো কেন্দ্রগুলোতে টেক্সটাইল, পোশাক, রত্নগহনা, কার্পেট ও চামড়াজাত শিল্পের উৎপাদন কমাতে বাধ্য হয়েছে। অটো পার্টস, যা আমেরিকা ভারতের মোট রপ্তানি প্রায় 1/3, 50% শুল্কের বৃদ্ধির কারণে উল্লেখযোগ্য ক্ষতির মুখে। যদিও ধাতু, প্রকৌশল পণ্য ও জৈব রাসায়নিক রপ্তানির বৈচিত্র্যময় বাজারের কারণে আঘাত তুলনামূলক কম, আইটি, ফার্মাসিউটিক্যালস এবং কয়েকটি ধাতু শুল্কমুক্ত রয়েছে। সামগ্রিকভাবে জুন থেকে নভেম্বর 2025-এ 5 মাসে ভারতের আমেরিকার রপ্তানি 28.5% কমে গেছে, যা প্রায় সবটুকুই শ্রমঘন খাতে ঘটেছে। চালের শুল্ক বিতর্ক ভূ রাজনৈতিক মাত্রা বহন করেছে। কৃষির পণ্যের উপর চাপ বাড়িয়ে আমেরিকার যেন ভারত রাশিয়া থেকে তেল আমদানির ওপর প্রভাব খাটাতে চাইছে, যা ইন্দো প্যাসিফিক কৌশলগত সহযোগিতা জটিল করে তুলতে পারে। ভারতীয় দৃষ্টিকোণ থেকে আমেরিকার বাসমতি রপ্তানি অর্থনৈতিক গুরুত্ব সীমিত এবং সহজেই মিডল ইস্ট বাজারে সরিয়ে দেওয়া যায়। তবুও শুল্ক বৃদ্ধির রাজনৈতিক বার্তা বেশি তাৎপর্যপূর্ণ, যার ফলে দুগ্ধজাত দ্রব্য ও জিএম ফসলের মতো সংবেদনশীল কৃষি বিষয়ে ভারতের কঠোর অবস্থান আরও চাপে পড়তে পারে। একই সঙ্গে টেক্সটাইল, সিফুড, অটো পার্টসের উপর বাড়তি শুল্ক ভারতের সরবরাহ শৃঙ্খলা দুর্বল করে আসিয়ান অঞ্চলে রপ্তানির স্থানান্তর বাড়াতে পারে, যেখানে ভিয়েতনাম ও বাংলাদেশ সুযোগ পেতে পারে। সব মিলিয়ে অর্থনৈতিক টানাপোড়েন সত্ত্বেও উভয় দেশই বুঝতে পারে যে প্রতিরক্ষা, প্রযুক্তি ও ইন্দো প্যাসিফিক নিরাপত্তা সহযোগিতা দীর্ঘমেয়াদী অপরিহার্য। তাই বিশেষজ্ঞদের ধারণা, শুল্ক সংক্রান্ত বিরোধ সাময়িকভাবে আস্থার ঘাটতি তৈরি করলেও দুই দেশের কৌশলগত অংশীদারিত্বকে ভেঙে দেবে না, বরং এই চাপ 2026 সাল শুরু থেকে মধ্যভাগের মধ্যে একটি বাস্তবসম্মত বাণিজ্য সমঝোতার পথ তৈরি করতে পারে।